আজকে টপিক হলো স্নায়ুতন্ত্র। আচ্ছা, তোমরা নিজেরা কোনোদিন প্রশ্ন করেছো নিজেকে যে যখন আমরা তেঁতুল দেখি, দেখে কি আমাদের চোখ, কিন্তু জিভে কেন জল আসে? একবার ভেবে দেখবে কেন আমাদের জিভে জল আসে। কিংবা আমরা যদি হাঁটছি, হাঁটতে গিয়ে পায়ের কাছে কোনো একটা কাঁটা লেগেছে, সাথে সাথে কি হয়, আমরা পা তুলে নিই। কেন আমরা সাথে সাথে তুলে নিই? তাহলে কি আমাদের পায়ের তলায়ও চোখ আছে? নিশ্চয়ই নেই। তুলে নিই, আবার হাত নিয়ে নিয়ে গিয়ে কাঁটা বের করে দিই। মানে কি এই চোখের সাথে মুখের, হাতের সাথে পায়ের কেউ তো একজন আছে যে কি করে, সমন্বয় সাধন করে। তো এই যে সমন্বয় সাধন করে, যে ব্যক্তিরা এই সমন্বয় সাধন করতে সাহায্য করে, তাকে আমরা কি বলি? তাকেই আমরা বলি স্নায়ুতন্ত্র। আজকের ক্লাসে আমরা পড়ব কিভাবে এই সমন্বয় সাধনটা হয়, অর্থাৎ কি করে একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখে। তো দেখো, তো কি হয়, আমাদের তবে যোগাযোগ রাখে কে? স্নায়ুতন্ত্র। তো স্নায়ুতন্ত্রের কাজ আগে দেখে নিই। এক নম্বর হচ্ছে কি, যোগাযোগ। একটা অঙ্গের সাথে অন্য অঙ্গের কি করা, যোগাযোগ রক্ষা করা, সমন্বয় সাধন করা। দু নম্বর হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়া। উদ্দীপনায় সাড়া দেওয়া মানে যোগাযোগ স্থাপন করারই মতো একটা ব্যাপার। উদ্দীপনায় সাড়া দেওয়া মানে হয়তো তোমার গায়ে কেউ চিমটি কাটলো, সেটাও একটা উদ্দীপনা। তোমার গায়ে আলো লেগেছে কিংবা কাঁটা লেগেছে, সবগুলো কি এক একটা উদ্দীপনা। তোমরা চলন গমনে উদ্দীপনা সম্পর্কে জেনেছো। তো উদ্দীপনায় সাড়া দেওয়া, বুঝা গেছে। অঙ্গ প্রত্যঙ্গকে কি করে, সচল রাখা। এগুলো হচ্ছে স্নায়ুতন্ত্রের কাজ, বোঝা গেছে। এর পথটা কি, কিভাবে হয়ে থাকে? তো দেখো, প্রথমে কি হয়, আমরা চোখ দিয়ে দেখলাম। তো কে কে দেখছে? চোখ। অর্থাৎ কি, দেখাটা কি একটা উদ্দীপনা, উদ্দীপনা গ্রহণ। তো আমরা কি করছি, উদ্দীপনা গ্রহণ করছি। যে উদ্দীপনা গ্রহণ করে তাকে আমরা কি বলি? গ্রাহক। তো কি করলো, চোখ উদ্দীপনা গ্রহণ করলো। গ্রহণ করে কি করবে, এ প্রথমে কোথায় পাঠাবে? মাথাতে পাঠাবে। অর্থাৎ যখন চোখ থেকে মাথায় আসার জন্য কাউকে একটু তো একটা দরকার হবে। বাসের যে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, তাই কি বলি, কন্ডাক্টর। তো এরও গ্রাহক কি করবে, উদ্দীপনা গ্রহণ করবে। এরপর বাহক বা কন্ডাক্টর উদ্দীপনাটা কি করবে, বহন। গ্রাহক করবে গ্রহণ, বাহক করবে বহন। বহন করে কোথায় নিয়ে যাবে? মস্তিষ্কে বা সুষুম্না কাণ্ডে। তো গ্রাহক গ্রহণ করলো, তারপরে বাহক বহন করে নিয়ে গেল কোথায়? মস্তিষ্কে। এবার মস্তিষ্ক কি করবে, আবার বাহককে বলবে, কিছু একটা আদেশ দিবে। বাহককে আদেশ দিচ্ছে, বাহক কি করবে, যেখানে আদেশ দিবে, হয়তো তুমি তেঁতুল দেখলে, যদি তোমার হাতকে আদেশ দেয় যে তেঁতুলটা তুলো, তুমি কি করে তেঁতুল তুললে। কিংবা যদি দূর থেকেই দেখতে বলে, তখন কি হয়, দূর থেকে দেখবে। আর জীবকে যদি বলে তুমি লালারস ক্ষরণ করো, কি করবে? লালারস ক্ষরণ হবে। তো কি করলো, মস্তিষ্কে গেল, মস্তিষ্ক থেকে কি, বাহক। বাহক কি করবে এবার, যে কাজ করবে তাকে বলা হয় কারক অঙ্গে প্রেরণ করবে। অনুভূতিটা কোথায় পাঠালো? কারক। তো গ্রাহক কি করলো, অনুভূতি গ্রহণ করবে। এরপর কাকে দিবে? বাহক। বাহকের কাজ কি, অনুভূতি বহন করা। মস্তিষ্ক নিয়ে যাবে, মস্তিষ্ক কি করবে, আবার বাহককে দেবে, যে বহন করে নিয়ে যাবে আদেশটা। তো মস্তিষ্ক দিচ্ছে আদেশ বা আজ্ঞা। আর এখান থেকে গ্রাহক থেকে যাবে কি, অনুভূতি বা সংজ্ঞা, বোঝা গেছে। তো গ্রাহক অনুভূতি গ্রহণ করবে, বাহক বহন করবে, নিয়ে যাবে কোথায়? মস্তিষ্ক। মস্তিষ্ক কি করবে, আবার কিছু একটা আদেশ দিবে, আদেশটা নিয়ে আসবে কে? বাহক। বাহক কোথায় কোথায় নিয়ে যাবে? কারকে। তো আমার এই যে চোখ দেখলো, এখানে কে? চোখ হচ্ছে গ্রাহক। তারপরে যে নিয়ে যাচ্ছে সে হচ্ছে বাহক। কোথায় নিয়ে যাচ্ছে? মস্তিষ্কে। মস্তিষ্ক কি করবে এবার, হয়তো হাতকে আদেশ দিবে, তো হাত কি তেঁতুল তুলবে, মানে ওটা হচ্ছে কারক। বোঝা গেছে। তো এটাই হচ্ছে তোমার স্নায়বিক পথ। তো কি হয়,
স্নায়ুতন্ত্রের অনুভূতি বহন করে মস্তিষ্কে নিয়ে যাওয়া, আর মস্তিষ্কের আদেশটা কোথায় পাঠানো? কারক অঙ্গে পাঠানো। যে পথের মাধ্যমে হয়, তো কি দেখো, গ্রাহক থেকে অনুভূতি কোথায়? মস্তিষ্কে, আর মস্তিষ্ক থেকে আদেশ কারক অঙ্গে। যে পথের মধ্যে হয় তাকেই বলা হয় কি? স্নায়বিক পথ। বোঝা গেছে? একদম সহজ জিনিস। এরপর তোমাদের মাথায় হয়তো প্রশ্ন আসছে যে এটা কিভাবে হয়, বাহকটাই বা কে, এখানে কারকটাই বা কে, এগুলো তোমাদের মাথায় হয়তো প্রশ্ন আসছে। একটু পরেই সে সম্পর্কে জানবো, একটু ধৈর্য ধর। এরপর হরমোন, হরমোনের সাথে তুলনা। কেন আমরা এর সাথে তুলনা করবো হরমোনের? হরমোন পড়ানোর সময় বলেছিলাম যে আমাদের দেহে যত ধরনের কাজ হয়ে থাকে সবগুলো কে করে থাকে? হরমোন। সব সব কাজগুলো বলতে এটাই বুঝাচ্ছি যে মনে করো আমরা ছোট থেকে বড় হচ্ছি, এটা কার জন্য হয়? হরমোনের জন্য। বোঝা গেছে? আমাদের কোনো কিছু ভালো লাগে, হঠাৎ করে ভয় লাগে, এগুলো কার জন্য হয়? হরমোনের জন্য। হয়ে থাকে হরমোনের জন্য। কিন্তু দেখো, দেখেছিলে যে হরমোন কি কোনো এক নির্দিষ্ট অঙ্গ থেকে ক্ষরিত হয়? হয়ে থাকে। তো যে অঙ্গ থেকে ক্ষরিত হয় সেটাও কি কারো দ্বারা নিয়ন্ত্রিত হয়? কারো দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ দ্বৈত নিয়ন্ত্রণের সময়ও তোমরা দেখেছিলে যে কি হয়, একটা গ্রন্থির ক্ষরণ অন্য গ্রন্থি দ্বারা নিয়ন্ত্রিত হয়। হরমোন আসে বলে অবশ্যই, কিন্তু এই যে হরমোন নিয়ে যায় কি, হরমোন যেটা নিয়ে যায় সে হচ্ছে রাসায়নিক বার্তা। আর আমার যে কোনো কিছু কাজ করবে, কাজের যে অনুভূতিটা সেটা যে যে দেবে সে হচ্ছে স্নায়ু। অর্থাৎ কাজের অনুভূতিটা দেওয়া মানে কি, সেটা ভৌত। তো হরমোন কি হবে? হরমোন হবে রাসায়নিক সমন্বয়ক, আর স্নায়ু হবে কি? ভৌত সমন্বয়ক। বুঝে গেছে? তো হরমোন রসায়ন, আর এটা হবে স্নায়ু হবে ভৌত সমন্বয়। বোঝা গেছে? হরমোনের কাজ কি কি? দেখো, হরমোন আমরা ছোট থেকে বড় হয়, একইবারে কি বড় হয়ে যায়? নিশ্চয় একইবারে হয় না। আমরা ছোট থেকে বড় হয়, ধীরে 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 বড় হয়। অর্থাৎ হরমোনের কাজটা কি হয়? খুব ধীরে ধীরে ঘটে। তো এর কাজের গতিটা কি? ধীর। কিন্তু স্নায়ু, যদি আমার আজ এখন যদি কাঁটাতে পা দিয়েছি, আমার কি 24 ঘন্টা পর কিংবা 1 বছর পর কিংবা 10 বছর পর কি অনুভূতি হবে যে আমি কাঁটাতে পা দিয়েছি? নিশ্চয়ই না। তো কি হবে, এর কাজটা হচ্ছে দ্রুত। বোঝা গেছে? তো কি দেখলাম যে হরমোনের হচ্ছে রাসায়নিক সমন্বয়, স্নায়ু হচ্ছে ভৌত সমন্বয়। হরমোন কি হয়? ধীর ধীর গতিতে কাজ করে, কিন্তু স্নায়ু দ্রুত গতিতে কাজ করে। হরমোন কি হয়? কাজ করার পরে নষ্ট হয়ে যায়। হরমোন কি হয়? কাজের পর নষ্ট হয়। কিন্তু স্নায়ু কি নষ্ট হবে? দেখো, আমাদের যদি স্নায়ু নষ্ট হয়ে যায় তবে কি হবে? ওই স্নায়ুটা যে অঙ্গে গেছিল সেদিকে কাজ করাই বন্ধ করতে হবে। তো এটা কাজের পর কি নষ্ট হয়? এটা কি কাজের পর নষ্ট হয়? তো নষ্ট হয় না। বোঝা গেছে? এই হলো হরমোন আর স্নায়ুর পার্থক্য। তো কি কি বললাম? হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয়ক, স্নায়ু হচ্ছে ভৌত সমন্বয়ক। হরমোনের কাজটা ধীরে ধীরে হয়, আর এর কাজটা দ্রুত হয়। এটা কি কাজের পর নষ্ট হয়ে যায়, কিন্তু স্নায়ু কাজের পর নষ্ট হয় না। একটা করে উদাহরণ দেবে। এটা হচ্ছে তোমার মনে করো ইনসুলিন, এটা স্নায়ুর উদাহরণ, তোমরা এর পরেই পড়বে, ভেগাস। হুম। এরপর দেখবো নিউরন। নিউরনের ছবিটা এবছরে খুব ইম্পর্টেন্ট। এই নিউরনের ছবি এবছর 5 নম্বরের প্রশ্নে আসবে, আসবে একদম শিওর। চলো আমরা নিউরনের ছবিটা আঁকি। নিউরনের ছবিটা খুবই সহজ। দেখো, প্রথমে তোমরা একটা এরকম গোলও করে নিতে পারো, না হলে হাত বসিয়ে করে নাও, না হলে চলো, এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় ডেনড্রন। কি বলা হয়? ডেনড্রন।
এটা হচ্ছে অ্যাকশন। এগুলো হচ্ছে ডেনড্রনের প্রবর্ধক, বলা হয় কি ডেনড্রাইট। এটা একটু লম্বা করা যাক। এই হলো আমাদের নিউরন। নিউরন এখানে আবার থাকে নিউক্লিয়াস। এই হলো নিউরন। তো নিউরনের এই যে এই অংশটা আছে একে বলা হয় কোষ দেহ। কি বলা হয়? কোষ দেহ। এটাকে বলা হয়, এরকম অংশগুলোকে বলা হয় ডেনড্রন। এটাকে বলা হয় ডেনড্রাইট। এটাকে বলা হয় অ্যাকশন। এখান থেকে অ্যাকশন। আর এইখানে যেখানে অ্যাকশন আর কোষ দেহ মিলিত হয়েছে তাকে বলা হয় অ্যাকশন হিলক। এখানে অ্যাকশন আর ডেনড্রনের পার্থক্যটা ইম্পর্টেন্ট আছে। কি পার্থক্য অ্যাকশন আর ডেনড্রনের? দেখো, অ্যাকশনটা আমার এখানে কি কোনো প্রবর্ধক আছে? এরকম শাখা প্রশাখা আছে? শাখা প্রশাখা নেই। তো অ্যাকশনের কাজ কি? অ্যাকশনের কোনো শাখা প্রশাখা থাকে না। ডেনড্রনে কিন্তু কি থাকে? দেখো, শাখা প্রশাখা যুক্ত। বোঝা গেছে? আর কাজ কি দেখবে? এই যে এগুলো আছে তো, এইখানে যেখানে শেষ হয়েছে মানে এই প্রান্তটা, আমার এই স্থানটাকে বলা হয় প্রান্ত পুরুষ। প্রান্ত পুরুষ। তো এইখানে কি হবে? আলাদা একটা নিউরন থাকবে। এই নিউরন কি করবে? অনুভূতি গ্রহণ করে নিয়ে আসে কি করে? এখানে আবার ছেড়ে দেয়। এই যে নিউরন আছে একে দেবে। এর আগে কি থাকবে? আবার ওরকম নিউরন থাকবে। মানে এক আমাদের দেহে অনেকগুলো নিউরন থাকে। তো এই নিউরন কি করে? একের পর এক চেনের মতো যুক্ত থাকে। একটা নিউরনের শেষ হলেই আরেকটা নিউরন কি হবে? শুরু হবে। তো এই যে নিউরনগুলো কি করে? অনুভূতি নিয়ে আসছে। এই নিউরনটা অনুভূতি নিয়ে আসে, এঁকে দেয়। এগুলো কি? ডেনড্রন। ডেনড্রনরা পায়। ডেনড্রন কি করবে? আবার অনুভূতিটা রেখে দেবে, পরের নিউরনকে দেবে। ওরকমই এই নিউরনটাও কি করবে? অনুভূতি গ্রহণ করছে। কার সাহায্যে? তবে ডেনড্রনের সাহায্যে অনুভূতি গ্রহণ করছে। করে নিয়ে কি করে? নিয়ে আসে কোথায়? অ্যাকশনে। তো ডেনড্রন কি করলো? অনুভূতি গ্রহণ করলো। অ্যাকশন কি করবে? অনুভূতি বহন করবে। অনুভূতি বহন করে নিয়ে আসবে কোথায়? একেবারে প্রান্ত পুরুষ। প্রান্ত পুরুষে নিয়ে আসবে। প্রান্ত পুরুষের এরপর আবার কি হবে? প্রান্ত পুরুষের সাথে এইগুলো আবার যুক্ত থাকবে অন্য নিউরনের। অনুভূতি পরে নিউরনকে দেবে। তবে কি কি দেখলাম পার্থক্য? যেগুলো আমার ডেনড্রন ডেনড্রন আছে সেগুলো কি? ডেনড্রন হচ্ছে শাখা প্রশাখা যুক্ত, অ্যাকশন শাখা প্রশাখা যুক্ত নয়। আর কাজ কি? এর কাজ হচ্ছে অনুভূতি গ্রহণ করা, আর এর কাজ হচ্ছে অনুভূতি বহন করা। বোঝা গেছে? এটা একটা হতে পারে। আর হতে পারে তোমার এই যে এখানে একটা দানা আছে, এটাকে বলা হয় সোয়ান কোষ। এর মধ্যে কি থাকে? সোয়ান কোষ থাকে। কিন্তু ডেনড্রনের মধ্যে কি থাকে না? সোয়ান কোষ থাকে না। বোঝা গেছে পার্থক্য? ছবিটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ছবি তোমার তোমার এবারে আসার খুবই চান্স আছে। ছবির সাথে সাথে আর কতগুলো জিনিস করবে। এটা তো দেখলে কোষ দেহ, ডেনড্রন, ডেনড্রাইট, এইগুলো। এই যে খাঁজ খাঁজগুলো আছে, খাঁজগুলোকে বলা হয় রেভিয়ারের পর্ব। এটা প্রান্ত পুরুষ। এগুলো দেই মাঝে মাঝে।
আর এই যে অ্যাক্সন আছে, অ্যাক্সনের কটা স্তর আছে? তিনটা পর্দা আছে। তিনটা পর্দা কি কি? প্রথমে যে পর্দাটা আছে তার নাম হচ্ছে অ্যাক্সোলেম্মা, এরপর আছে মেডুলারি আবরণ বা মায়োলিন সিথ, শেষে আছে নিউরালেম্মা। তো প্রথম হচ্ছে অ্যাক্সোলেম্মা, মেডুলারি আবরণ। প্রথমে এই যে এটা আছে সেটা হচ্ছে অ্যাক্সোলেম্মা, তারপরে মেডুলারি আবরণ, আবরণ, তারপরে আছে নিউরোলেম্মা। এখান থেকে আবার একটা শর্ট প্রশ্ন হয়ে থাকে, সোয়ান কোষ কোথায় থাকে? কোথায় থাকে তবে? এই যে এটা ছিল মেডুলারি আবরণ, আর একেবারে বাইরের যে এটা আছে সেটা হচ্ছে নিউরোলেম্মা। তো সোয়ান কোষ কোথায় থাকে? অ্যাক্সনের মেডুলারি আবরণ আর নিউরোলেম্মার মাঝখানে। বোঝা গেছে? খুব ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন, সোয়ান কোষ কোথায় থাকে? তো অ্যাক্সনের কোথায়? মেডুলারি আবরণ আর নিউরোলেম্মার মাঝখানে থাকে সোয়ান কোষ। বোঝা গেছে? তো আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা জানবো নিউরোগ্লিয়া আর নিউরনের শ্রেণীবিভাগ।